আল্লাহ পাক আমাদের নাম কি রেখেছেন? আমাদের নাম রেখেছেন হুয়া সাম্মাকুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন আমি তোমাদের নাম রেখেছি মুসলমান। আমরা বলে মুসলিম জনতা হব, মুসলিম জনতা, আমাদের নাম তৌহিদি জনতা নয়। আল্লাহ পাক আমাদের নাম রেখেছেন মুসলমান জাতি হিসাবে। পরিচয় দিতে গেলে পরিচয় দিতে হবে আমরা হলাম মুসলিম জনতা। কথা বলেন ঠিক কিনা? কেননা একটা জিনিস মনে রাখবেন, কথাটা খুব সূক্ষ্ম। দ্বীন তাওহীদের দ্বারা পরিবর্তন হয় না, দ্বীন নবুয়তের দ্বারা পরিবর্তন হয়। কথাটা একটু বুঝতে কষ্ট হবে। দ্বীন তাওহীদের দ্বারা পরিবর্তন হয় না, দ্বীন নবুয়তের দ্বারা পরিবর্তন হয়। মুসা আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবীগণের তাওহীদের স্বীকৃতি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা ছিল ভিন্ন ভিন্ন। কথা বলে ঠিক কিনা? তো সব নবীর যুগে তাওহীদ এক ছিল, নবুয়ত ভিন্ন ছিল। সমস্ত নবীর যুগে তাওহীদ এক ছিল, নবুয়ত ভিন্ন ছিল। মুসা নবীর নবুয়ত, ইব্রাহিম নবীর নবুয়ত, ঈসা নবীর নবুয়ত, দাউদ আলাইহিস সালামের নবুয়ত। আল্লাহ পাক এক একজনকে আলাদা আলাদা ভাবে কিতাব দান করেছেন। আর আমাদের নবী এই যুগেও মুসা নবী, ঈসা নবীর উম্মত আছে, কিন্তু তারা কেউ মুসলমান না। ইহুদি খ্রিস্টান এখনো পৃথিবীতে আছে, কিন্তু তারা কেউ ঈমানদার না, মুমিন না। ঈমানদার মুমিন হতে হলে সবাইকে কালেমা করে আমার নবীর উম্মত হতে হবে। কথা বলে ঠিক কিনা? সেই জন্য দ্বীন তাওহীদের দ্বারা পরিবর্তন হয় না, দ্বীন নবুয়তের দ্বারা পরিবর্তন হয়। যেমন ইবলিস তার টোটাল লাইফে 7 লক্ষ বছর ইবাদত করেছে। সে তার অভাব ছিল না, আল্লাহর ইবাদতের কোনো অভাব ছিল না, তাওহীদ মানতে তার কোনো আপত্তি ছিল না, সে সব করেছে। যখন সে আল্লাহ পাক তাকে নবীর মুখামুখি দান করে দিলেন, উসজুদুলি আদম, আদমকে সিজদা করো, তখন তাকে নবীর মুখামুখি, আদম নবীর মুখামুখি দান করে দিলেন, তখনই তার মাথা নষ্ট হয়ে গেল। এই বেটাকে আমি সিজদা করব, আমার সামনে মাত্র সৃষ্টি করা হলো, আমি বরং আগুনের সৃষ্টি, সে হলো মাটির সৃষ্টি। আগুনের ধর্ম উপরের দিকে ওঠা, মাটির ধর্ম নিচের দিকে যাওয়া, তাকে সিজদা করা আমার পক্ষে সম্ভব না। সবাই সিজদা করলো, কিন্তু সে সিজদা করে নাই। এতদিন পর্যন্ত সে ভালো ছিল, বড় আবেদ ছিল, বড় ইবাদতকারী ছিল, আর ইবাদতে তার কোনো কমতি ছিল না। আল্লাহ পাক যখন তাকে নবীর মুখামুখি দাঁড় করিয়ে দিলেন, তখনই তার মাথা নষ্ট হয়ে গেল। সিজদা করতে অস্বীকৃতি জানালো, এটা ছিল তাজিমি সিজদা, অস্বীকৃতি জানালো। সবাই সিজদা করলো, সে সিজদা করে নাই। এই নবীর মুখামুখি দাঁড় করিয়ে দিয়েছেন আল্লাহ পাক ইবলিসকে, তখনই তার আসল চরিত্র রূপ বের হয়ে গেল। তাতে হচ্ছে তাওহীদ মানতে তার কোনো অসুবিধা ছিল না, নবুয়ত মানতে তার অসুবিধা ছিল। কথা বলেন ঠিক কিনা? 7 লক্ষ বছর সে তাওহীদের মধ্যে ছিল। আল্লাহ পাক যখন নবুয়তের মুখামুখি দাঁড় করিয়ে দিলেন, তখনই তার কি হয়ে গেল? মাথা নষ্ট হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু সংখ্যক মুনাফিক এসে নবীর দরবারে হাজির হলো। হাজির হয়ে বলতেছেন, কি বলতেছেন? আল্লাহ পাক সূরা বাকারার প্রথম পৃষ্ঠায় বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহর নবীর দরবারে কিছু সংকেত মুনাফিক আসলো। আসিয়া নবীর খেদমতে রাখতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম। এরপরে ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আখিরাতের উপর ঈমান আনলাম। আল্লাহর উপর ঈমান আনলাম, আখিরাতের উপর ঈমান আনলাম। আল্লাহকে মেনে নিলেন। আল্লাহকে মেনে নেওয়ার অর্থ হলো তো সব মেনে নেওয়া। কথা বলেন ঠিক কিনা? এরপরে বললেন ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করলাম। আখিরাত বলতে অমর, হাসর, মিজান, পুরস্কার, জান্নাত, জাহান্নাম, যা আছে সবকিছু ফেরেশতা সহ
আগে আমরা আল্লাহকে বিশ্বাস করলাম, আল্লাহর উপরে ঈমান আনলাম, আখিরাতের উপরে ঈমান আনলাম। আল্লাহ পাক নিজে ফতোয়া দিচ্ছেন, ওয়া মা কুম বিমুমিনিন, রাসূল আপনি বলে দেন তারা কেউ ঈমানদার নয়। মুনাফিকরা আল্লাহ রাসূলের দরবারে এসে বলেন, হুজুর আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আখিরাতের উপরে ঈমান এনেছি। আখিরাত বলতে কবর, হাসর, মিজান, পুরস্কার, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ, কলম, ফেরেশতা সহ সব আখিরাতের উপরে ঈমান আনলাম। আল্লাহ বলেন, ওয়া মা কুম বিমুমিনিন, তারা কেউ ঈমানদার নয়। আপনার বড় তো সমস্যাটা কোন জায়গায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আনার কারণে আল্লাহ পাক নিজের উপর ঈমান আনার পরও, আখিরাতের উপর ঈমান আনার পরও, তাওহীদকে বিশ্বাস করার পরও রব্বে করিম বলে দিয়েছেন, ওয়া মা হুম বিমুমিনিন, তারা কেউই ঈমানদার নয়, তারা কেউই মুমিন নয়। মুমিন যদি হতে হয় আমার হাবিবকে মানতে হবে, নতুবা কেউ ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা ঈমানদার হয়েছি, মুমিন হয়েছি শুনে শুনে, আর নবী যা প্রচার করে গেছেন সব কিছু দেখে দেখে। আমরা কবরের আযাব শুনি নাই, দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই, আরশ কুরসি লৌহ কলম দেখি নাই, ফেরেশতা দেখি নাই, আল্লাহ দেখি নাই, কোনো কিছুই দেখি নাই। এরপর আমরা ঈমান এনেছি, আমরা মুমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু দেখে দেখে গুলো প্রচার করেছেন। মেরাজের রজনীতে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। এক কথাই যদি বলি, আল্লাহকে দেখেছেন, রহমাদানা ফাতাদাল্লা ফাকাওনা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ পাক আল্লাহ রাসূলের কাছাকাছি ছিলেন, দুই ভুরুকের মাঝামাঝি সময় ফাঁকা যতটুকু সময় ছিলেন। তো যে রাসূলের পাকের নবুয়তের চক্ষু মোবারক থেকে স্বয়ং আল্লাহই গোপন থাকতে পারে নাই, সৃষ্টি জগতের আর কি গোপন থাকতে পারে? কথা বলেন ঠিক কিনা? সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা প্রচার করেছেন সব কিছু দেখে দেখে প্রচার করেছেন। আর আমরা যা ঈমান এনেছি, আমরা সব কিছু শুনে শুনে ঈমান এনেছি। সেই জন্য আমাদেরকে আল্লাহ পাক কোরআন শরীফের যত জায়গায় ডাক দিয়েছেন, তত জায়গায় আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ। আল্লাহ রাসূলকে কোথাও আল্লাহ পাক কোরআন শরীফে আমানু বলে ডাক দেয় নাই। নবীকে যখন আল্লাহ পাক ডাক দিয়েছেন তখনই বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাথ্থির, তাহা, ইয়াসিন ইত্যাদি নামে সম্বোধন করেছেন। আর যত জায়গায় আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, এগুলা দুনিয়া ঈমানদার বান্দাদেরকে আল্লাহ পাক ডাক দিয়েছেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের কালেমা কি? আমরা কালমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কালেমা কি ছিল? আমরা কালেমা পড়ি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল। আমার নবীর কালেমা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, আমি আল্লাহ পাকের রাসূল। আমাদের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আন্নী রাসূলুল্লাহ। আমরা আযানের মধ্যে বলি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির আযান ছিল আশহাদু আন্নী রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আমি আল্লাহ পাকের রাসূল। এবং নবী বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহ পাকের রাসূল। তিনি বললে তো আরেকজন রাসূল বোঝায়। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য নবীর আযান ছিল আশহাদু আন্নী রাসূলুল্লাহ। আমরা দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর দরুদ শরীফ ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহ রহমত করুন আমার উপরে, আমার বংশধরের উপরে এবং আমার সাহাবায়ে কেরামের উপরে রহমত প্রেরণ করুন।
বুখারী শরীফের মধ্যে প্রায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 বার ইমাম বুখারী দরুদ শরীফ লিখেছেন। নবীজির দরুদ শরীফ ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহ আমার উপর, আমার আবেদদের উপর, আমার সাহাবায়ে কেরামের উপর কি করো, তুমি দরুদ শরীফ কি করো, রহমত বরকত তোমার পক্ষ থেকে আল্লাহ তুমি নাযিল করো। তো আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতের মধ্যে বলেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ পাক এখানে কিন্তু নামাজের কথা বলেছেন। আল্লাহ এর কথা এখানে বলে না, হজের কথা আল্লাহ বলে নাই, যাকাতের কথা আল্লাহ বলে নাই, রোজার কথা আল্লাহ বলে নাই, জিহাদের কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছেন নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ পাক সবরের সাথে যাকাত আনতে পারতেন, সবরের সাথে সাওম আনতে পারতেন, সবরের সাথে জিহাদ আনতে পারতেন, কিন্তু আল্লাহ পাক এনেছেন সালাত। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক এখানে যাকাত, সাওম, সিয়াম, যাকাত, জিহাদ ইত্যাদি উল্লেখ না করে আল্লাহ পাক সালাতের কথা কেন বললেন? তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে কি করো, আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করো। এর কারণ হলো, আমরা তো পৃথিবীতে এসে আদম আলাইহিস সালামের মাধ্যমে আদম সৃষ্টির হাজার হাজার বছর আল্লাহ পাক ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন। সেই ফেরেশতারা আসমানি জগতের একেবারে আরশ থেকে শুরু করে আসমানি জগতের কিছু কিছু ফেরেশতারা উপর মধ্যে আছে, কিছু কিছু ফেরেশতারা উপর মধ্যে আছে, কিছু কিছু ফেরেশতারা সিজদার মধ্যে আছে, কিছু কিছু ফেরেশতারা দণ্ডায়মানের মধ্যে আছে। অর্থাৎ আসমানি জগতের ফেরেশতারা আমরা দুনিয়াতে এসেছি যে নামাজ পড়ি, রুকু করি, সিজদা করি, কিয়াম করি, এই নামাজ, রুকু, সিজদা, কিয়াম, জলসা, বৈঠক এগুলা আসমানি জগতের ফেরেশতারা এক এক জামাতের ফেরেশতারা এক একটা আদায় করে। আমরা সব জামাতের ফেরেশতারা একসাথে ফিটিং করে আমরা এক নামাজের ভিতরে সবকিছু আদায় করে থাকি।